নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। বড্ড শীত লেগেছে, চারপাশে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার মধ্যে গা গরম করতে তড়িঘড়ি চলে এলাম পার্ট 4 ভিডিও নিয়ে। আপনারা দেখছেন এই মুহূর্তে মিশ্রণ অর্থাৎ অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার চ্যাপ্টারের পার্ট 4 ভিডিও। একদম পরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পরপরই দিতে চলেছি, একদিন গ্যাপে। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওতে যে বিষয়টা রয়েছে সেটা আমি একবার টুক করে বলে দিই যে কোন কোন ধরনের অঙ্ক আজকের পার্ট 4-এ রয়েছে। একটুখানি আগের থেকে আমরা একটু অ্যাডভান্স হয়ে গেছি। পার্ট 4 মানে একটু অ্যাডভান্স লেভেল করব, একটু কঠিন আগের থেকে। তো সেটা হচ্ছে, মনে করুন 40-50 লিটার একটা শরবত আছে। সেই শরবতের মধ্যে আবার কিছুটা জল ঢেলে দিলাম। জল দেওয়ার ফলে একটা নতুন একটা অনুপাত হলো। বা প্রথমে একটা পাত্রতে 40 লিটার শরবত ছিল, তার মধ্যে জল আর সিরাপ হয়তো একটা অনুপাতে ছিল। নতুন খানিকটা জল ঢেলে দিলাম, দিয়ে সিরাপ আর জলের অনুপাত গিয়ে অন্যরকম হয়ে গেল। তাহলে কতটুকু জল ঢাললাম, এই টাইপের অঙ্ক রয়েছে। তারপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে, একটা পাত্রে মনে করুন সিরাপ আর জলের রেশিও এরকমভাবে রয়েছে, আর একটা পাত্রে এরকমভাবে রয়েছে। এই পাত্র থেকে খানিক নিলাম, ওই পাত্র থেকে খানিক নিলাম, নতুন পাত্রে একটা অন্যরকম রেশিও দাঁড়ালো। তাহলে এই পাত্রে কতটা নিলাম, ওই পাত্রে কতটা নিলাম, এই টাইপেরও অঙ্ক রয়েছে আজকের ভিডিওতে। আরও একটা টাইপ রয়েছে যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং, যে দুধ আর জলের ব্যবসা। কেনা দামে দুধ বিক্রি করতে এসে দুধ বিক্রি করে লাভ করে নিচ্ছে। মানে কীরকম বলুন তো, কেউ খারাপভাবে নেবেন না যারা দুধের ব্যবসা করেন, যারাই করুন না কেন। তো আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলছি না। মনে করুন আজকে আমার বাড়িতে একজন দুধ বিক্রি করতে এলেন, দিয়ে জিজ্ঞেস করলাম কত করে লিটার, বলছে দাদা 40 টাকা লিটার। ভেরি গুড, একটু কম হবে না? হবে। কত চাই আপনার? 30 টাকা। হবে। 30 টাকা লিটার। পরদিন বাড়ির বাইরে এসে দিল খানিক জল ঢেলে ওই দুধটাতেই, 30 টাকা লিটার। আবার পাশের বাড়ি গেছে, দাদা কত করে লিটার, বলছে 30 টাকা লিটার। একটু কম হবে না? হবে। কত চাই আপনার? বলছে 20 টাকা। হ্যাঁ, হবে। ব্যাস, আবার খানিক জল ঢেলে দিয়ে দিল। তো এই যে ব্যাপারটা, মানে দুধ যত কম নেবেন, কম দাম চাইবেন, তত জল মেশাবে। একবার সোজা কথা, ঘর থেকে তো দেবে না। আবার অনেক সময় হয় কি, একজন বলেন যে আমি 40 টাকা করে, দেখেছি আমি আমার গ্রামের দিকে, যে উনি লোকের বাড়ি থেকে 40 টাকা করে লিটার কেনেন, দিয়ে যাকে বিক্রি করছেন বলছে আমি কেনা দামেই দুধ বেচে দেবো, 40 টাকা লিটারই বেচবো। তার মধ্য থেকেও কি লাভ করবে না? করবে। তাহলে কোথা দিয়ে পেলো? ওই যেটুকু লাভ করবে সেটুকুই জল মেশাবে। তো এই টাইপের যে অঙ্ক, যে কেনা দামে দুধ বিক্রি করব বলে লিটার প্রতি দুধ বিক্রি করে মনে করুন 10% লাভ করলো, তাহলে কতটা জল মিশিয়েছে। এই যে টাইপের অঙ্ক, 2 সেকেন্ড টাইম লাগবে না। আমি কথা দিচ্ছি আপনাকে 1 সেকেন্ড লাগবে, কি 2 সেকেন্ড ম্যাক্সিমাম। 2 সেকেন্ড লাগবে, তার মধ্যে আপনি এর উত্তরটা করতে পারবেন। কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তার মধ্যে একবার ব্যবসার কথাটা সেরে ফেলি। ব্যবসার কথাটা হচ্ছে যে আমাদের অফলাইন ক্লাস আগামীকাল থেকেই শুরু হচ্ছে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই আমাদের অফলাইন ক্লাসটা প্রায় দীর্ঘ সেই মার্চ মাস থেকে বন্ধ হয়েছিল। অনলাইন মাঝে শুরু করে দিয়েছি, যদিও অফলাইনটা শুরু হচ্ছে। প্রত্যেক ব্যাচের যারা অ্যাডমিশন নিয়েছিল আগে থেকে, মোটামুটি আগামী 1.5 বছরের মধ্যে কাউকে আমরা নিতে পারতাম না, কিন্তু প্রত্যেক ব্যাচে 4জন-5জন করে আসতে চাইছে না। লকডাউনের কারণে, করোনার জন্য ট্রেন চলছে না। যারা আসছে তারা তো 300, 400, 500 কিলোমিটার দূর থেকেও আসে। তো ট্রেনের সমস্যার জন্য অনেকে আসতে চাইছে না, বাড়ির পরিস্থিতিও অন্যরকম হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আমরা নতুন স্টুডেন্ট নিচ্ছি। আপনারা যদি চান, যেটা 1.5 বছর পরে ক্লাস করতে হতো, সেটা চাইলেই কিন্তু এই 1 মাসের মধ্যে আপনারা ক্লাস পেতে পারেন। তো যদি চান তাহলে এই পাশে যে ফোন নাম্বারটা দিলাম, এটাই কন্ট্যাক্ট করবেন। অফিস টাইমে অবশ্যই সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করবেন, ডিটেলস জানবেন, চলে আসতে পারেন। অথবা যদি আপনারা আমাদের অনলাইন কোর্স অ্যাডমিশন নিতে চান তাহলেও নিতে পারেন। অনলাইন আমরা 4 নম্বর ব্যাচ শুরু করতে চলেছি। তো সেটার জন্য যারা অ্যাডমিশন নেবেন নিতে পারেন। আর রিসেন্টলি একটা ব্যাচ শুরু হয়েছে, সেটাও যদি আসতে চান, কয়েকটা ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলোর পুরো রেকর্ডিং ভিডিও আপনি পেয়েও যাবেন ইনস্ট্যান্ট। তার মানে এই নতুন ব্যাচটাতেও আসতে পারেন, এবং সামনে যে ব্যাচটা শুরু হবে সেটাতেও আসতে পারেন। ঠিক আছে, ব্যবসার কথা শেষ, এবার চলে আসি। আরেকটা কথা বলে দিই, আগামীকাল আমাদের যে চিরপ্রত্যাশিত বা বহু প্রত্যাশিত বাংলা জিকে বই, স্ট্যাটিক জিকের যে সাধারণ জ্ঞানের ভাণ্ডার, ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন, সাধারণ, ভালো করে দেখে নিন, এই সাধারণ জ্ঞানের ভাণ্ডার ভলিউম 1 আগামীকাল পাবলিশ হতে চলেছে। কপিরাইট করতে দেওয়ার জন্য এতদিন টাইম লেগে গেল। বইটা অনেক আগে রেডি করে ফেলেছিলাম, আমরা ভীষণ দুঃখিত। বইটা সম্পর্কে কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলবো, বইটা কি এবং কেন, কতটা লাভ হবে, কেমন পাবেন বই, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকে শুরু করে দিই আজকের অঙ্কটা হচ্ছে 40 লিটার একটা সিরাপ। সেই সিরাপে
সিরাপ, এই 40 লিটার শরবত, সেই শরবতের সিরাপ এবং জলের অনুপাত হচ্ছে 3:2। কেমন? মানে 40 লিটার হচ্ছে শরবত, সেখানে সিরাপ আর জল, এই যে সিরাপ আর ওয়াটার, এদের অনুপাত হচ্ছে 3:2 হলো। এবার বলছে যে এখানে আরও কতটা জল মেশালে নতুন যে মিশ্রণ হবে সেখানে সিরাপ এবং জলের অনুপাত হবে 4:3। ফাইনাল যেটা হবে সেটা হবে 4:3। খেয়াল করবেন, এটা হচ্ছে আমার অঙ্ক। করলে অনেক রকমভাবে করা যায়, XYZ ধরে এই কোনাকুনি গুণ করে, কিন্তু কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু চুপচাপ একটু ভাবুন, তাহলে হয়ে যাবে। কীরকমভাবে? দেখুন, যখন আমার টোটাল 40 লিটার শরবতের কথা বলেছিল, এগুলো শিখতে হবে, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখবেন 2-4 দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 40 লিটার আমার শরবত ছিল, যার মধ্যে সিরাপ এবং জলের অনুপাত ছিল 3:2। তাহলে টোটাল 5টা ভাগ, 5টা ভাগের মধ্যে 3টে ভাগ হচ্ছে সিরাপ, 2টো ভাগ হচ্ছে জল। তাহলে কত লিটার করেছিল যদি আমি ভাবি, তাহলে কীরকমভাবে দেখতে পারি যে, তাহলে ভাবুন 40 লিটারের 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সিরাপ। তো একে 5 ভাগ করলে এক ভাগে কত করে পড়ে? 8 লিটার। 5 8 40, 8 লিটার। সেই 8 × 3 মানে 3 8 24 লিটার ছিল কি? 24 লিটার ছিল সিরাপ। আর জল তাহলে কতটা? 1 ভাগ মানে 4, তাহলে 2 ভাগ মানে 16। এবার খেয়াল করুন, এই দুটো মিললে কিন্তু 40 লিটার। খেয়াল করতে পারছেন? তাহলে এটা আমাকে সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে। যখন অঙ্ক পেলাম যে মোট শরবত হচ্ছে 40 লিটার, যার মধ্যে সিরাপ আর জল ছিল 3:2 অনুপাতে, তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সিরাপ আর 2 ভাগ জল। তো 3 ভাগ যদি হয়, 1 ভাগ মানে কত? এই টোটাল 5 ভাগ ছিল, 1 ভাগ মানে 8, তাহলে 3 ভাগ মানে 3 8 24, আর এটা হচ্ছে 8 2 16, এইটা ছিল। ঠিক আছে, এই দুটো মিলে 40। এবার অঙ্কটা হচ্ছে যে এইখানটায় বাইরে থেকে আরও কতটা জল মেশালে সেই অনুপাতটা কি দাঁড়াবে? 3 হবে। আর সিরাপ কিন্তু আমরা আর মেশাচ্ছি না, খেয়াল করবেন, সিরাপ আর মেশাচ্ছি না। এই যে শরবতটা আছে, যার মধ্যে নতুন করে জল মেশাবো, সিরাপ না, একদম মেশাচ্ছি না সিরাপ। তাহলে যে অনুপাতটা দাঁড়াচ্ছে, দেখুন, আগে সিরাপের অনুপাত ছিল 3, 24 লিটার সিরাপ ছিল, এখনও সেই 24 লিটারই আছে, তার জন্য অনুপাত কত হয়ে গেছে? 4। তার মানে এই অনুপাত শুধু ভাববো যে কগুণ হয়েছে, মানে যেখানে 24 লিটার সিরাপ আছে সেখানে অনুপাত হচ্ছে 4, মানে বাস্তবে যে 6 গুণ। তাহলে এইটাও যেন 6 গুণ হয়, এই জায়গাটা জলের ব্যাপারটা যেন 6 গুণ হয়। কার সাথে? এই 3-এর সাথে। তো 3-এর সাথে 6 গুণ হলে কত হতে হবে? 3 6 18 লিটার হওয়া দরকার। ছিল আমার কত? 16। তাহলে আর কত অ্যাড করবো? আর 2 লিটার। দেখুন অঙ্ক হয়ে গেল, আর 2 লিটার অ্যাড করবো, তাহলেই গল্প শেষ। একদম সুন্দর অঙ্কটা দেখে চুপচাপ ভেবে নিন, হয়ে যাবে। আমি আবার একবার বলছি যে 40 লিটার আমার শরবত ছিল, যার মধ্যে সিরাপ আর জল ছিল কত? 3:2। তার মানে 5 ভাগের 3 ভাগ সিরাপ, 2 ভাগ জল। 5 ভাগ করলে 1 ভাগে পড়ে কত? 8 লিটার করে। তার 3 ভাগ মানে 3 8 24 লিটার সিরাপ, আর 8 দিয়ে 16 লিটার হচ্ছে জল। হলো। এবার এখানে আরও নতুন করে জল মেশানো হয়েছে, সিরাপ মেশায়নি। তো জল, এই সিরাপটা যেখানে আগে 24 লিটার ছিল 3 অনুপাত ভেবে, এখন সেই 24 লিটারই 4 অনুপাতে দাঁড়িয়ে আছে। তার মানে 4 6 24, 6 গুণ হিসেবে দাঁড়িয়ে আছে। তার মানে এর 6 ভাগের 1 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। এটাই তো ভাবছি। এবারে এ যখন 4, তখন তো নতুন অনুপাত তো জলের কত? 3। তো এর যদি 4 হয়, 4 6 24, 6 গুণ ছিল রিলেশনটা, তাহলে এরও 3 6 18 হবে। 16 লিটার অলরেডি আছে, আর 2 লিটার মিশিয়ে দেবো, গল্প শেষ। তাহলে এখন টোটাল শরবত হবে ক লিটার? 42 লিটারের শরবত। তার মানে আগে 40 লিটার ছিল সিরাপ আর জল মিলে, এখন আরও 2 লিটার জল ঢুকিয়ে দিয়েছি, এখন টোটাল 42 লিটার হয়ে গেছে। এবার ভাবুন, সেই 42 লিটারকে আমরা 7 ভাগে ভাগ করব, যার মধ্যে 4 ভাগ থাকবে কত? সিরাপ, আর 3 ভাগ থাকবে জল। এবার দেখুন 42কে যদি আমরা 7 ভাগে ভাগ করি, তাহলে 1 ভাগে কত করে পড়ে? 6 ভাগ। 6 7 42, তাহলে 6 × 4 করলে 24 গেল সিরাপ, 6 × 3 করলে 18 হয়ে গেল কে? 18 হয়ে গেল এই 5টার টোটাল জলটা। এখন তাহলে এটা ভাবতে আমি লিখলাম, তাই এতক্ষণ ধরে। এটা যদি আমরা চুপচাপ চোখ বন্ধ করে ভাবি, কিচ্ছু নয়, মনে মনে ভাবো 40 লিটার হচ্ছে টোটাল শরবত, সিরাপ আর জলের অনুপাত 3:2, মানে 5 ভাগ। 5 ভাগের মধ্যে 3 ভাগ সিরাপ, 2 ভাগ হচ্ছে জল। তাহলে 3 ভাগ মানে কত? 5 ভাগে 5 ভাগ মানে 1 ভাগে 8 লিটার করে, 3 ভাগ মানে 3 8 24, এদিকে হচ্ছে 8 দিয়ে 16, এদিকে 24 আছে, 16 আছে। 24টা 4 অনুপাত হয়ে গেছে, মানে 6 গুণ। তাহলে এটাও 6 গুণ হবে, 3 6 18 হবে, 16 ছিল আর 2 যোগ করবো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। একদম সময় লাগবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।
পারলে তো জানাবেন কমেন্ট করে যে হ্যাঁ বুঝলাম। আমি চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা হচ্ছে যে দুটো পাত্র আছে, এইটাতে সিরাপ আর জলের শরবত রয়েছে, এটাতেও সিরাপ আর জলের শরবত রয়েছে। এখান থেকে খানিক নেব, এখান থেকে খানিক নেব। সেইটার অঙ্কটা হচ্ছে যে দুটো পাত্র, একটা হচ্ছে মনে করুন পাত্র 1, এখানে সিরাপ আর ওয়াটার কি অনুপাতে আছে? সিরাপ আর ওয়াটার হচ্ছে 2:3, 2:3। আর এটা পাত্র 1টায়। আর পাত্র 2, কি সুন্দর, পাত্র 1 পাত্র 2, সিরাপ আর জল এখানে আছে 3:2 অনুপাতে, দুই জায়গায়। এই দুই জায়গা থেকে কি অনুপাতে নিলে নতুন যে পাত্র হবে সেখানে সিরাপ আর জলের অনুপাত হবে, এখানে সিরাপ আর ওয়াটারে কি অনুপাত হবে? 11:9। এখান থেকেও নেব, এখান থেকেও নেব, দিয়ে নতুনটা এটা দাঁড়াবে। তাহলে কি অনুপাতে আমরা নেব? ঠিক আছে, এটা কত রকম স্টাইলে করা যায় সেটা আমরা দেখছি। একটা করা যায় আমরা যেটা শিখেছি, যে প্রথম পাত্রতে সিরাপ আর জলের মধ্যে সিরাপ কতটুকু আছে দেখব। বইতে দেখবেন যে কোনাকুনি গুণ করে যেগুলো দেখায়, প্রথম পাত্রতে সিরাপ আর জলের মধ্যে হয়তো সিরাপকে নিয়ে কাজ করলাম, দ্বিতীয় পাত্রতে সিরাপ আর জলকে নিয়েও সিরাপকে নিয়ে করবো, এইখানে যে মাঝখানে যে থাকবে তাকেও আমরা এটা নিয়ে করব। সেটা করতে পারি। মানে কীরকম, এই জায়গাটাকে আমরা এরকমভাবে ধরব যে প্রথম পাত্রে পাত্র 1 আর পাত্র 2 মনে করুন। প্রথম পাত্রতে সিরাপ আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ, মানে 2/5 হলো। দ্বিতীয় পাত্রতে সিরাপ কীরকম আছে? 3/5, 5 ভাগের মধ্যে 3 ভাগ। এই যে এখানে 3 ভাগ আছে, টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ সিরাপ। আমরা সিরাপকে নিয়ে কাজ করছি এখন, কিন্তু সিরাপকে নিয়ে কাজ করব শুধু। তাহলে এখানেও সিরাপকে নিয়েই ভাববো যে মাঝখানটায় হবে। এবার এই কোণে কোণে দিয়ে মাঝখানে কী হবে? মাঝখানটা এখানে সিরাপ ক ভাগ? 20 ভাগের মধ্যে 11 ভাগ আছে, তাহলে 11/20। এটা মুছে দিই, বুঝতে শুরু। 11/20 দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। 11/20 হয়ে গেল। এবারে কি করব? এই যেমন আমরা শিখেছিলাম এর আগে সেরকমভাবে অনুপাত করব। 3/5 থেকে 11/20 বাদ দেবো। তাহলে 3/5 থেকে 11/20 বাদ দিলে কত হয়? 1/20। কী করে করলাম খেয়াল করবেন, আমি কিন্তু আগেই শিখেছি। 3/5 মাইনাস 11/20, এটাকে কী ভাবতে বলেছিলাম? এই 5কে 20 ভাববো। কগুণ? 4 গুণ বাড়িয়েছি, তাহলে একেও 4 গুণ বাড়াবো। মানে 3/5 মানেও যা, 12/20 মানেও তাই, মাইনাস 11/20। এবার ভাবুন, 12/20 আর 11/20 মাইনাস করলে 1/20। তাহলে 20 ভাগের 12 ভাগ থেকে 20 ভাগের 11 ভাগ বাদ দিলে 20 ভাগের 1 ভাগ থাকে, তো 1/20 লিখলাম এ পাশে। এবার এটা থেকে বিয়োগ করব। এটা থেকে বিয়োগ করলে ঠিক একই রকমভাবে এটা হবে 8 তো 3/20, 3/20 কীরকমভাবে? সেটাও কিন্তু এরকম 2/5 মাইনাস 11/20 বা 11/20 মাইনাস 2/5। এবার 11/20 তো আমি লিখলাম 11/20, মাইনাস 2/5টাকে 5কে আমরা 20 বানালাম, তাহলে কগুণ? 4 গুণ বাড়িয়েছে, একেও 4 গুণ বাড়াও, 4 দিয়ে 8। তাহলে দেখুন 20 ভাগের 11 ভাগ থেকে 20 ভাগের 8 ভাগ বাদ দিলে কত থাকে? 20 ভাগের 3 ভাগ, তা 3/20 হয়ে গেল। এবার যখনই 1/20 পেলাম, তাহলে 1/20 তার মানে 1:3। সিম্পল, এটা মানে হচ্ছে 1:3। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, 1:3 হয়ে গেল। এইবার যেটা আমরা পেলাম যে কোনো একটা দিয়ে, আমরা সিরাপকে করেছি একই রকমভাবে আমরা জলটা দিয়েও এই 1:3 অনুপাতটা আমরা বার করতে পারি জলটা দিয়ে। কীরকম না, এইখানে ভাববো যে 5 ভাগের মধ্যে 2 ভাগ যেটা নিয়েছিলাম 2/5 পাত্র 1 থেকে, এটা আমরা 3/5 ভাববো যখন আমরা সিরাপ ধরে করে না করে জল ধরে করবো। আর এটার বেলাতে 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে জল, এখানে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে জল, এখানে 20 ভাগের মধ্যে 9 ভাগ আছে জল। ঠিক এইরকমভাবে করে মাইনাস করে দেখবেন 1:3 আসবে। এটা গেল একদম নর্মাল পদ্ধতি। ঠিক আছে, এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটু সহজ হয়ে যাবে। মানে এই যে ভগ্নাংশের বিয়োগটা আছে না, এই ভগ্নাংশের বিয়োগ আপনাকে করতে হবে না। যদি আপনি পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুব ভালোভাবে করে থাকেন, তাহলে এটা টুক করে বুঝে যাবেন যে আমরা সিরাপ ধরে করি। ভাবুন 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি সিরাপ থাকে, তাহলে কত পার্সেন্ট আছে? 40% সিরাপ ধরে করছি আমরা। হ্যাঁ, 5 ভাগের 2 ভাগ মানে 40% না? আবার এখানে 5 ভাগের 2 ভাগ 40, এখানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ হচ্ছে সিরাপ, তার মানে এখানে হচ্ছে 60% সিরাপ। এই পাত্রতে 60% সিরাপ আছে, এই পাত্রতে 40% সিরাপ আছে। যারা পার্সেন্টেজের চ্যাপ্টারটা ভীষণ ভালোভাবে রপ্ত করেছেন, বেশি দূর করতে হবে না। আমার যে 2টো না 3টে পার্ট দেওয়া আছে, ওটা করলেই এটা একদম পুরো জলের মতো হয়ে যাবে। ওটা যদি বারবার প্র্যাকটিস করতে থাকেন পুরো জলের মতো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। যদি না দেখে থাকেন একটু গিয়ে দেখে আসবেন।
তাহলে ভালো হয়, তারপর এখানে আসবেন। এবার দেখুন সিরাপ রয়েছে 40%, এখানে সিরাপ রয়েছে 60%। এই জায়গায় সিরাপের পার্সেন্টেজ কত? 20 ভাগের মধ্যে 11 ভাগ। 20 ভাগের মধ্যে 11 ভাগ মানে 55%। খেয়াল করুন, 20 ভাগের মধ্যে 11 ভাগ, তার মানে 100 ভাগের মধ্যে 5 11 55, 5 20 100, 5 11 55, ব্যাস 55%। এবার আমরা মাইনাস করব, 60 থেকে 55 বাদ দিলে 5, এদিকে 40 থেকে 55 বাদ দিলে 15, মানে 5:15 মানে 1:3। দেখুন এটা কত ইজি হয়ে গেল, 1:3 অনুপাতে আছে। মানে এই পাত্র থেকে 1 ভাগ তুলব, তো ওই পাত্র থেকে 3 ভাগ তুলব, দিয়ে যদি আমরা মেশাই তাহলে নতুন পাত্রতে 55% সিরাপ গিয়ে থাকবে। আবার এটা যেমন সিরাপের পার্সেন্টেজ ধরে করলাম, আমরা জলের পার্সেন্টেজ ধরে করতে পারি। 5 ভাগের মধ্যে 3 ভাগ জল, মানে কত? 60% জল। এখানে 40% যদি সিরাপ থাকে তাহলে 60% জল থাকবে, স্বাভাবিক। এখানে 60% সিরাপ থাকলে 40% জল থাকবে। এখানে 55% যদি সিরাপ থাকে তাহলে 45% জল থাকবে। এই তো হিসেব, পুরো শুধু উল্টা দিলে হয়ে গেল। তাতেও দেখবেন 1:3 এসেছে, আসতেই হবে, স্বাভাবিকভাবে আসতেই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং সেই অঙ্কটা, দুধে জল মেশানো দিয়ে বিক্রি। কথা দিচ্ছি 2 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন। চলে আসে, একবার বোর্ডটা মুছে নিই। খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই দুধ বিক্রি করলে 20% লাভ হবে? অঙ্কটা হচ্ছে এবারে যে খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই দুধ বিক্রি করলে 20% লাভ হবে। ডেটা কিচ্ছু নেই, তার লেখার প্রয়োজন নেই, শুধু লিখে দিই এখানে 20% প্রফিট। অঙ্কটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। এরকম থাকে যে একজন দুধ বিক্রেতা সবার সামনে ঘোষণা করলেন যে তিনি ক্রয় মূল্যেই দুধ বিক্রি করবেন। ঠিক আছে, এবার ক্রয় মূল্যে দুধ বিক্রি করতে গিয়ে তিনি 20% লাভ করলেন। তাহলে দুধের সাথে কতটা জল মিশিয়েছিলেন? এই যে অঙ্কটা সোজা, সবটা কিচ্ছু নেই। যদি আমার পার্সেন্টেজের ওই ভিডিও 2 কি 3টে পার্ট দেখা অভ্যেস থাকে তাহলে এটাও দেখবেন জল খাবার একদম। ওই স্ল্যাবগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন, কোনগুলো বলুন তো? ওই 100কে 1 ভাগ করলে 1 ভাগে 100 করে পড়ে, 100কে 2 ভাগে ভাগ করলে 1 ভাগে 50, 3 ভাগ করলে 33.33, 4 ভাগ করলে 25, 5 ভাগ করলে 20, 6 ভাগ করলে 16×2=3। এগুলো যদি মুখস্থ থাকে তাহলে একদম চটজল দিয়ে যাবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। শুধু মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমি দুধটা কেনা দামে বেচবো, বেচেও লাভ করব। তাহলে যেটুকুই লাভ করি, 10% করি, 20% করি, 5% করি, 100% করি, যাই লাভ করি পুরোটাই জল থেকে করব। জল বেচে পয়সা নেব। দুধের পয়সা নিচ্ছি না বাবু, কিন্তু জলের পয়সা দুধের দামেই নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সোজা কথা। ছোট্ট একটা গল্প বলি, আমাদের বাড়ির পাশে বাজারে ওই সন্ধেবেলা দেখি মাছ ফাছ সবাই বিক্রি হয়, তাই চিংড়ির পকোড়া, পমফ্রেট মাছের পকোড়া, চিকেন পকোড়া। তো ব্যাপারটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, চিংড়ি মাছ ডুবিয়ে তুলে যে বেসন মাখিয়ে ভাজে, চিংড়ি মাছটা বিক্রি করে 700 টাকা কেজি, মানে 70 টাকা 100 গ্রাম। আমি তখন ভাবি যে 40 টাকা দিয়ে কিনে এনেছে চিংড়িটা, বা 70 টাকা সহ কিনে এনেছে, এনে সমপরিমাণে বেসন মাখিয়ে বিক্রি করছে, মানে বেসনও 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেসটা ওই রকমই, যে কেনা দামে চিংড়ি মাছ কিনে এনেছে 70 টাকা সহ। একদিন দোকানদারকে বললাম যে এত টাকা বেচছেন কেন? 700 টাকা। বলছে দাদা চিংড়ি মাছ আজকে সকালবেলা বাজার দেখেছিলে 700 টাকা কেজি, সেইগুলোই কিনেছি। আমার ভেরি গুড, আমাকে অঙ্ক শেখাচ্ছে। 700 টাকা কেজি চিংড়ি মাছ কিনে বাবু 700 টাকা কেজি চিংড়ির পকোড়া বিক্রি করছে, কেনা দামে বিক্রি করছে। কিন্তু ওর মধ্যে যে বেসন মাঝে বিক্রি করছে, আর বেসনের ওজন চিংড়ির থেকেও বেশি, সেটা ওর হুঁশ নেই। ভেবেছে আমারও বোধহয় হুঁশ নেই। আমি তো অঙ্ক করি না, অঙ্ক করাইও না। কেসটা ওই রকমই, বেসনও 700 টাকা কেজি খাচ্ছি চিংড়ির সাথে সাথে। তো ঘটনাটা সেই রকমই, কেনা দামে দুধ পাচ্ছি, কিন্তু যেটা লাভ করছে ব্যবসায়ী সেটা জল নিচ্ছে দুধের দামে। তো কীরকম হচ্ছে দেখুন, যখনই ভাববো 20% লাভ, তার মানে 100% হচ্ছে দুধের দাম আর 20% প্রফিট। এবার ভাগাভাগি ভাবুন, এ ক ভাগ আর এ ক ভাগ। এ যদি 5 ভাগ হয়, এ তাহলে 1 ভাগ। এর সঙ্গে রিলেশনটা খুঁজবো, শুধু আর কিচ্ছু নয়। যে এই প্রফিটের ক ভাগের ক ভাগ, প্রফিট যদি 1 ভাগ ভাবি তাহলে এ ক ভাগ, এ হচ্ছে 5 ভাগ। তাহলে এদের অনুপাত হচ্ছে 5:1। এই রেশিওতেই মেশাবে। মানে 5 লিটার যদি দুধ কেনে তাহলে 1 লিটার তাকে জল মেশাতেই হবে। এটা মিল্ক, ওটা ওয়াটার। এবার আমরা হিসেব করি 5 লিটার দুধের দাম কত। আমি যদি হিসেব করি যে 1 লিটার দুধের দাম হচ্ছে 1 লিটার দুধের দাম হচ্ছে কত, 10 টাকা, তাহলে 5 লিটার দাম কত, 50 টাকা। যখন বিক্রি করব তখন তো 6 লিটার বিক্রি করছি, কারণ 1 লিটার জল আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে কী করছি, এখান থেকে আরও ওই 1 লিটার মানে আরও 10 টাকা পাচ্ছি, টোটাল 60 টাকা পেয়ে যাচ্ছি। খেয়াল করুন, আমি 10 টাকাতে কিনেছিলাম, 5 লিটার দুধ কিনেছিলাম 10 টাকা করে,
দিয়ে 50 টাকা খরচ, বিক্রি করার সময় 6 লিটার দুধ বেচলাম ওই 50 টাকা করেই, 60 টাকা পেলাম, এই তো হয়ে গেল কাজ, গল্প শেষ। এবারে যদি আমি অঙ্কটা ধরুন এটা রইল না, অঙ্ক অন্য রইল, পার্সেন্টেজ পাল্টে দিল, কীরকম বলছে যে 20% প্রফিট নয়, মনে করুন 33% প্রফিট বলছে, 33 গুণ 1/3% প্রফিট। একটা দুধ বিক্রেতা কেনা দামে দুধ বিক্রি করতে গিয়ে 33 পূর্ণ 1/3% প্রফিট পেয়েছে, তাহলে দুধের সাথে কতটা জল মিশেছে ওই একই হিসেব। ওয়াটারটা লিখবো এই পাশে, ওয়াটারের প্রফিট কত 33 পূর্ণ 1/3, এবার এই দিকটা তাহলে কত, এই দিকটা 100 মিল্ক, এটা 100%, ওটা হচ্ছে এই পার্সেন্টেজ। এবার ভাবুন এর সাথে কী সম্পর্ক, ওয়াটারটা যদি 1 ভাগ হয় তাহলে কত, এ তাহলে 3 ভাগ, তার দুজনের অনুপাত কত 3:1, তার মানে 3 লিটার দুধ নেবে 1 লিটার জল মেশাবে, এই তো হয়ে গেল গল্প শেষ। এটা পাল্টে দিক, মনে করুন 16 পূর্ণ 2/3 দিল, 16 পূর্ণ 2/3%। অনেকের ক্ষেত্রে এগুলো কঠিন কঠিন মনে হয় যে এইরকম একটা প্রফিট, বইতে দেখবেন কি করে 1 লিটার দুধের দাম 1 টাকা ধরে নেবে, এদিকে জল পাবে ফ্রিতে, কোনাকুনি গুণ করে এটা ওটা অনেক রকম কাণ্ড ঘটায়, কিন্তু কিচ্ছু নেই। আপনার যদি স্ল্যাবটা মুখস্থ থাকে গল্প শেষ। কীরকম, এই প্রফিটটা লিখবো এই দিকটায় 16 পূর্ণ 2/3%, স্ল্যাবটা যদি মুখস্থ থাকে এদিকে তো 100, এর সাথে কী সম্পর্ক 6 ভাগের 1 ভাগ, 100-র 6 ভাগের 1 ভাগ হচ্ছে 16 পূর্ণ 2/3, তাহলে এদিকে 6 এদিকে 1:1, একে 1 বানাবো তার জন্য এ কত গুণ ট্রান্সফার করে দিলাম, মানে 6 লিটার দুধ 1 লিটার জল। কতক্ষণ লাগে আপনি নিজেই আমাকে বলুন না, যে 50% মনে করেন 50% প্রফিট করব, কেনা দামে দুধ বিক্রি করে 50% প্রফিট, আস্তে আস্তে বাড়ছে গো, ব্যবসাদার অসৎ হয়ে যাচ্ছে। তো 50% প্রফিট মানে 50% প্রফিটটাকে আমি এই পাশে ভাবলাম, তাহলে এদিকে 100% দুধের দাম, এর সাথে কী সম্পর্ক, এ যদি 1 হয় এ তাহলে 2, মানে 2:1। ভাবুন এবার ওই 2 লিটার জল মেশাবে আর এই 2 লিটার দুধ নেবে, তার জন্য 1 লিটার জল মিশিয়ে দেবে, তাহলে 50% প্রফিট। হিসেব যদি আমরা করি যে মনে করুন ওই 10 টাকা করেই আমরা কিনছি, 10 টাকা করে দুধ কিনছি, 2 লিটার দুধের দাম কত 20 টাকা, বিক্রি করার সময় কত করে বেচবে, আরও 10 টাকা যোগ হয়ে গেল 30 টাকা, এই আরও 10 টাকা যোগ হয়ে গিয়ে 30 টাকা হলো, বিক্রি করার সময় 30 টাকা, আর 20 টাকার দুধ কিনে 30 টাকায় বিক্রি, তার মতো 50% লাভ, এই তো গল্প শেষ। আশা করি বুঝতে পেরেছেন, যদি পারেন তো এই টাইপের নিজে অঙ্ক বানান, এত পার্সেন্ট প্রফিট, অত পার্সেন্ট প্রফিট, আর একেবারে যারা দুধ বিক্রি করে কি বলে না তাদেরকে বলছি না আমি, আর তাদের সঙ্গে গিয়ে হিসাবটা বুঝুন গিয়ে, ঠিক আছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইকও করতে পারেন, ডিসলাইকও করতে পারেন, যা খুশি নাও করতে পারেন, পালিয়েও যেতে পারেন, উল্টোপাল্টা বলেও যেতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরবো, পার্ট 4 হলো না, তাহলে পার্ট 5 নিয়ে, এর মধ্যে কটা পার্ট দিয়ে দিই, একটু আপার লেভেলে চলে যাই, তারপর না হয় অন্য চ্যাপ্টার ধরবো, ঠিক আছে। আর ওই যেটা বলা রইল আগে থেকে, আগামীকাল প্রকাশিত হচ্ছে আমাদের নতুন বই ভলিউম 1 সাধারণ জ্ঞানের ভাণ্ডার, আর তার সাথে শুরু হচ্ছে অফলাইনের ক্লাস। কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার বাজারে সুন্দর থাকুন, দেখতে থাকুন আপনার নিজের চ্যানেল 22 বর্ধমান।